আচ্ছা, তাহলে আমরা বোর্ডে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে এই যে 17 নাম্বার 18 এই দুটো হচ্ছে আমাদের অনুশীলনীর, আর 17 এর মতো যেটা বললাম একটু আগে এই যে উদাহরণ 6 একই রকম। এখানে যা আছে এখানেও তাই আছে, শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে এখানে এই যে সময়ের কথা বলা আছে 3 বছর, যেটা এখানে দেওয়া নাই, অর্থাৎ এখানে এই সময়টাই হচ্ছে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এখন প্রশ্নটা একেবারে ভেঙে চুরে একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড বিস্তারিত আলোচনা করি। দেখেন, বলা আছে কি যে কোনো নির্দিষ্ট সময়ের পরিমাণ উল্লেখ নাই, যেটা আগে বললাম যে এটাই আমাদের বের করার বিষয় এই প্রশ্নে। আর কি দেওয়া আছে, এই যে মুনাফা আসল কত, 5,600 টাকা। এটার মধ্যে মুনাফা এবং আসল দুইটা একসাথে রয়েছে, তবে স্পেসিফিক কে কত, মুনাফাটা কত এবং আসলটা কত আমরা সুনির্দিষ্টভাবে জানি না। আচ্ছা, তবে একটা ক্লু তারা দিয়েছে আমাদেরকে। কি ক্লু? এই যে মুনাফাটা হচ্ছে আসলের 5/2 মুনাফাটা আসলের 5/2 এই যে মুনাফা দিয়ে কিন্তু কমা আছে, মুনাফা পড়ে একটু থামতে হবে, তারপর বলতে হবে আসলের 5/2। এটা হচ্ছে আমাদের ক্লু। আর আরেকটা ক্লু হচ্ছে যে এই যে বার্ষিক মুনাফার হার 8 টাকা বলে দিয়েছে, সময় নির্ণয় করো। তাহলে অনেকগুলো কথা বলে ফেলেছি। তাহলে এখন কাজের কথাগুলো অঙ্কটা আমরা কিভাবে করব? সময় চেয়েছে আমাদের, হাতের মধ্যে আছে মুনাফা আসল, আর একটা ক্লু আছে মুনাফা হচ্ছে আসলের কত, 8 ভাগের কত, 5/2। তো এই প্রশ্নটার সমাধান আর এই যে উদাহরণের সমাধান একই রকম, একই ধাঁচের নিয়মে আমরা করব। বিভিন্ন ভাবে করা যায়, 3-4 রকম নিয়ম আছে। তো আমরা বইয়ের উদাহরণে যেভাবে দেওয়া আছে আমরা সেইভাবে যদি ফলো করি তাহলে দেখেন অঙ্কটা বুঝতে সহজ লাগবে। আমি সহজ করে বুঝিয়ে দিব আরো। প্রথমত আমরা একটা বিষয় জানি, এটা আগে আমরা লিখবো। আমরা জানি কেউ এখন তোলার প্রয়োজন নাই। আগে আমার কথা মনোযোগ দিয়ে একটু কষ্ট করে শুনেন, আমি তোলার জন্য স্ক্রিনশট দেওয়ার জন্য সময় দিব। দেখেন তো, এই যে আমরা এই যে কথাটা লিখবো এখন, আসল আর হচ্ছে মুনাফা যদি আমরা যোগ করি তাহলে এই দুইটা একসাথে মিলে আমরা কি পাবো, মুনাফা আসল পাবো, তাই না? তাহলে এই কথাটা যে আমি লিখেছি এটাকে আমি ভুল লিখেছি? মুনাফার আসলকে যদি আমি একসাথে করে ফেলি তাহলে আমি পাচ্ছি মুনাফা আসল। এটা কিন্তু হাইপেন চিহ্ন, এটা মাইনাস না, এটা হচ্ছে প্লাস। দুইটা একসাথে যোগ করলে মুনাফা আসল পাওয়া যাবে। ওকে, এবার আসেন এখানে আমরা বা দিব, কারণ এখন আমরা হচ্ছে এটা সমাধান করব, মাঝখানে সমান চিহ্ন আছে এই জন্য বা দিচ্ছি। এই যে আসল লিখলাম, একটু ধৈর্য ধরেন আমি কি কাজটা করতেছি এখানে। এই যে মুনাফার জায়গায় আমি আর মুনাফা না লিখে আমি লিখবো, এই যে তারা ক্লুটা দিয়েছে, মুনাফাটা হচ্ছে আসলের 5/2, মানে মুনাফা সমান কি হবে বলে দিয়েছে, আসলের 5/2। তাহলে এখন এই মুনাফাটার জায়গায় আমরা বসাইতে পারি আসলের 5/2, তাদের কথা অনুযায়ী তারাই বলে দিয়েছে। এই যে এবং মুনাফা পড়ে একটু থামবেন, তারপরে বোঝার চেষ্টা করবেন কি বলা আছে। আসলের 5/2, আসলের 5/2 কে, কার কথা বলা হয়েছে, এই মুনাফাটার কথা বলা হয়েছে। তার মানে এই মুনাফার জায়গায় আমরা বসাতে পারি আসলের 5/2। এখন আর আমি মুনাফা লিখবো না, আমি লিখবো আসলের 5/2। এখানে কিন্তু এই অঙ্কটা আমরা সেম ক্যাটাগরিতে করব, ঠিক আছে? একই, এখানে যা লিখেছি এখানেও কিন্তু আমরা তাই করব। তারপরে এখানে সমান চিহ্ন দিয়ে এই যে মুনাফা আসল এটার অ্যামাউন্ট, পরিমাণটা তারা বলেছে 5,600। বাস বাস। তাহলে এই 2 নাম্বার লাইনটা আশা করি 100% বুঝতে পেরেছেন। 2 নাম্বার লাইনটা 100% আশা করি বুঝতে পেরেছেন। সূত্রটা লিখলাম প্রথমে, মুনাফার আসল যদি আমরা যোগ করি তাহলে আমরা মুনাফা আসল পাবো। মুনাফা আসলকে হাইপেন চিহ্ন দ্বারা লেখা হয়, এখানে আমরা যোগ করেছি। এখন এই মুনাফার জায়গায় মুনাফা না লিখে আসলের 5/2 লিখেছি, তার কারণ তারাই বলে দিয়েছে মুনাফাটা হচ্ছে আসলের 5/2। এটার অর্থ দাঁড়াচ্ছে এটা, ঠিক আছে? মুনাফাটা কি হবে, আসলের 5/2 লিখলাম। এবার আসেন আমরা, এখানেও আসল আছে এখানেও আসল আছে, দেখেন দুইটা অংশ কিন্তু, এই যে মাঝখানে প্লাস দ্বারা আমরা পাচ্ছি দুইটা অংশ, এতটুকু পর্যন্ত একটা অংশ, আবার এতটুকু পর্যন্ত একটা অংশ। তাহলে এই দুই অংশ থেকে আমরা কমন নিতে পারি, এই যে বীজগণিতের মতো আমরা আসল কমন নিতে পারি। এখানে আমরা মূলত কমন নিয়েছি। কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা। কিরকম, আমি এই যে এই আসলকে এই আসল দিয়ে যদি ভাগ করি, দেখেন কমন নেওয়ার অর্থ ভাগ করা, তাহলে আসল কাটা থাকতেছে কি 1, তাহলে এখানে 1 থাকবে, ঠিক আছে? এখানে প্লাস আছে, মনে মনে প্লাসে প্লাসে প্লাস। এখন এই এটাকে যদি আমরা এখন এই আসল দিয়ে ভাগ করি, আসল কাটা যাবে, থাকবে হচ্ছে 5/2। এই ব্যাপারটা অনেকে বুঝতে চায় না। আর আপনাদের বোঝার কথা, যেহেতু আপনারা বীজগণিতে
4-এর 1 2 এগুলা করে আসছেন। কমন কিভাবে নেয়, কমনের ব্যাপারটা হিসাবটা কি আশা করি বুঝতে পেরেছেন। আসল 2 জায়গায় ছিল, আসল কমন নিয়েছে। কমন নেওয়ার অর্থ ভাগ করা, আসল দিয়ে এটাকে ভাগ করেছি, আসল আসল কাটা 1 থাকবে। আবার এই অংশ মানে দ্বিতীয় অংশকে আসল দিয়ে ভাগ করলে আসল আসল কাটা থাকতেছে 5/2। এই যে আমরা পাইলাম সিম্পল হিসাব, কিন্তু সূত্র ফেলাইছি, মান বসাচ্ছি, কমন নিয়েছি। এবার এই যে ভগ্নাংশ, ঠিক আছে, 5/2 একটা ভগ্নাংশ, আর একটা হচ্ছে এখানে একা আছে সিঙ্গেল। হ্যাঁ, এটা নিচে মনে মনে 1 ধরলো আমরা। মানে ভগ্নাংশের যোগ বলো আর বিয়োগ বলো, একমাত্র ঠিকানা, একমাত্র উপায়, একমাত্র করণীয় হচ্ছে লসাগু। ভগ্নাংশের যোগ বিয়োগ মানেই হচ্ছে এটা সর্বশেষ পরিণতি লসাগু করেই করতে হবে। তাহলে আসেন আসেন আমরা যদি এখানে লসাগু করি তাহলে কি পাচ্ছি, তাহলে বা দিয়ে এই যে আসল লিখলাম, এই যে লসাগু করব, ব্র্যাকেট দিয়ে নেই আগে, লসাগু পাবো 5। এখন এটার নিচে মনে মনে 1 আছে, লসাগুকে 1 দ্বারা ভাগ করলে 5 পাবো। তাহলে এখন ভাগফলটা লবের সাথে গুণ করলে 5 × 5 যোগ, আবার লসাগুকে হর দিয়ে ভাগ করলে 1 পাবো, যেটা লবের সাথে গুণ করলে 2 × 2। এই যে পাইলাম। আর ডান দিকে যে আছে সে নো চেঞ্জ, সে রেস্টে থাকবে, ঠিক আছে। এবার আসেন আসল সমান, এখানে আমরা যোগ করলে পাবো 5/7, আর এদিকে হচ্ছে 5600 টাকা। এখন দেখেন এখান থেকে আমি ইজিলি এখন আসলটা কিন্তু বের করতে পারতেছে। আসলটা আমার এখানে আসল যেহেতু আছে, আসলটা বের করতে পারবো। কিভাবে পারবো জানেন, এই যে আপনার 5600 লিখলাম, এই যে আমার আসলের সাথে এই অংশটা কে, এই যে 7/5 এটা কিন্তু গুণ সম্পর্কে রয়েছে, ফলে ওইদিকে গেলে সে ভাগ হবে, আর ভাগ মানে সে উল্টায় যাবে। এই যে ভাগ, হ্যাঁ, 7/5 লিখলে পরের লাইনে আমরা গুণ করে দিব, গুণ করে দিলে আমাদের উল্টায় যাবে, তখন হচ্ছে আপনার 5 চলে যাবে উপরে আর 7 চলে আসবে নিচে। এই হচ্ছে ব্যাপার। কাটাকাটি করেন, 7 8 56 আর হচ্ছে 2 0। তাহলে এখন আমরা গুণফল কত পাবো, আমি পাশে লিখি, আচ্ছা এটা আমাদের কাজে লাগবে। 5 8 কত, 40। হ্যাঁ, আচ্ছা এই বরাবর লিখি, 5 8 40, অর্থাৎ 4000 টাকা হচ্ছে আমাদের আসল। দেখেন তারা যে হিসাবটা আমাদেরকে দিয়েছিল 5600 টাকা, এটার মধ্যে মুনাফা আসল দুইটার যোগফল একসাথে দেওয়া আছে। তো এটার মধ্যে স্পেসিফিক কে কত আমরা জানতাম না, আমরা বের করে ফেলেছি। এখানে আসলটা হচ্ছে 4000, এই 5600 টাকার মধ্যে আসলটা কিন্তু হচ্ছে 4000 টাকা। এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখছেন অঙ্কের মজাটা কোথায়, আমরা জানতাম না, তারা যে হিসাবটা দিয়েছিল 5600 টাকার মধ্যে কে আসল কত, মুনাফা কত, আমরা কিন্তু বের করে ফেলেছি। অঙ্কের যে মজা পান না, তাহলে দেখেন অঙ্কের মজাটা কি, জানি না, বের করে ফেলেছি। তাহলে এই যে একটা আনন্দ, এই আনন্দটা আপনাকে ফিল করতে হবে মনে মনে। যখন চেয়ার টেবিল অঙ্ক করবেন তখন আনন্দটা ফিল করবেন, তাহলেই হচ্ছে যে লেখাপড়ার প্রতি আনন্দ আসবে। এখন এটা স্ক্রিনশট দেওয়া হয়েছে কিনা আমি হচ্ছে মুছে ফেলবো। আর আমাদের এখন এই 5600 টাকার মধ্যে 4000 টাকা যদি মাইনাস করি আমরা, তাহলে আমরা কিন্তু মুনাফা পাবো। হিসাবটা বুঝতে পেরেছেন? 5600 টাকার মধ্যে কিন্তু হচ্ছে আপনার মুনাফা আসল দুইটা আছে, তার মধ্যে আসলটা আমরা জানি, 4000 বিয়োগ করে দিলে বাকি টাকা আমাদের মুনাফা। এখন এটা স্ক্রিনশট দেওয়া হয়েছে কিনা আমি মুছে ফেলবো। আচ্ছা ওকে, তাহলে আশা করি হয়ে গেছে, এতক্ষণে হয়ে গেছে। তারপর পরের অংশে চলে যাই। তাহলে দেখেন আমরা এখন যদি মুনাফাটা বের করতে চাই, দেখেন মুনাফা, সুতরাং মুনাফা সমান 5600, এই যে মুনাফা আসল দুইটা মিলে 5600 টাকা। এখান থেকে যদি আমি আসল 4000 টাকা বাদ দেই, তাইলে বিয়োগ করে যেই টাকাটা আমি পাবো এটা কিন্তু হচ্ছে আমার মুনাফার পরিমাণ, 1600 টাকা আমার মুনাফা। এখন অনেকে যদি আবার এভাবে লিখতে চায় যে মুনাফা আসল 5600 টাকা, আবার নিচে হচ্ছে আসল 4000, তারপর লম্বা টান দিয়ে মুনাফা, ঠিক আছে, ওইভাবে করলেও কিন্তু হয়। আমি এক লাইনে করে ফেলেছি। এবার সর্বশেষ আমাদের কাজের প্রক্রিয়াটা কি চাইছে, সময় নির্ণয় করো। এবার আমরা সূত্রের মাধ্যমে করে ফেলবো। ওকে, সূত্রের মাধ্যমে এখন আমাদের যে প্রক্রিয়াটা সেটা এখন আমরা ফলো করব। আসেন আমাদের প্রথমে লিখতে হবে যে এখানে পি পাইছি আমরা হচ্ছে 4000 টাকা, ঠিক আছে, এই যে 4000 টাকা পি। তারপরে আই এর মান কত পেয়েছি, 1600 টাকা, ঠিক আছে। এন জানি না, আর জানি, আর হচ্ছে আমাদের 8%। তো পার্সেন্টকে আমরা ভেঙে লিখলে পাবো হচ্ছে 100/8, কাটাকাটি চাইলে করতে পারেন, ঠিক আছে। 4 2 8, 4 25 100, তাহলে পাচ্ছি কত, 25/2। ওকে, 25/2।
এবার লাস্ট ফিনিশিং সূত্র প্রয়োগ করে আমরা মান বসিয়ে দিব। ঠিক আছে, আমরা জানি কি জানি, আই সমান পি আর এন। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এন এর মান বের করা, সময় নির্ণয় করো। তাহলে যেটা বের করতে বলে এটাকে সবসময় সিঙ্গেল রাখতে হয়, একা। তার আশেপাশে যারা আছে তারা পক্ষান্তর হয়ে যাবে। তাহলে গুণ সম্পর্ক থাকার জন্য এখন পক্ষ চেঞ্জ হয়ে আসলে ভাগ হয়ে যাবে, এই ব্যাপারগুলো আমরা জানি। এবার আসেন, আই এর মান হচ্ছে আমাদের কত, 1600, বসান 1600। পি এর মান কত আমাদের, 4000, বসান 4000। হ্যাঁ, তারপর আর এর মান আমাদের কত, 25/2, 25/2 সমান হচ্ছে কত, এই যে এন। এবার কাটাকাটি করেন, কাটাকাটি আমরা যদি হচ্ছে যে এই 20 4000কে 25 দিয়ে কি সরাসরি কাটা যাবে, দেখি তো। 4000 ভাগ হচ্ছে 25, হ্যাঁ 160 হয়, 160 160 পাবো আমরা কাটলে। তারপরে হচ্ছে 160 দিয়ে আবার এটাকে ভাগলাম আমরা 10, তাহলে উপরে 10, নিচে হচ্ছে কত, 2। হ্যাঁ, তাহলে এই যে আবার কাটলে পরে 5 বছর পাচ্ছি। তাহলে দেখেন 5। তাহলে আমরা সর্বশেষ লিখতে পারি, সুতরাং সময় এন সমান 5 বছর। এই যে দেখেছেন, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট বা উত্তর। পাটিগণিত যেহেতু উত্তরে লিখি এই, বাস আমাদের হিসাব ক্লোজ, যা চেয়েছে বের করে ফেলেছি। ঠিক এটার মতোই হচ্ছে যে আমরা এই যে উদাহরণ 6 করব, ঠিক এটার মতোই। শুধু সর্বশেষে আমরা দেখেন, আচ্ছা এখন এটা সবার হচ্ছে যে তোলা হয়েছে কিনা আমাকে জানাও, এটা তোলা হয়েছে কিনা আমাকে জানাও। ফার্স্ট এটা দ্রুত করতে হবে। এইটার মতো 17 মতো হচ্ছে উদাহরণ 6। হ্যাঁ ডান, আচ্ছা আচ্ছা, তাহলে সবার, হ্যাঁ 2-1 বললে হবে না, সবাই অ্যান্সার না দিলে তো আমি বুঝবো না, মানে একই রকম। এখন আমি এটাই আলোচনা করব যে কিভাবে একরকম। এই যে 8/3 অংশ, তাই না? তাহলে ওই যে ওইটার মতো আপনারা লিখবেন। দেখেন আমি যদি এখন এইটা পরপর করি, আমি যদি হচ্ছে যে দেখেন আমি এই জায়গাটাতে করি হিসাবটা, হ্যাঁ এটা দেখা যাবে কিনা। তাইলে মুনাফা আসল, ওই যে ওইটার মতো আমরা লিখবো যে মুনাফা আর হচ্ছে যোগ হচ্ছে আসল, মিলে আমরা পাচ্ছি মুনাফা আসল, ঠিক আছে। তারপরে মুনাফা তো আচ্ছা এটা করেই দিচ্ছি আমি, নাকি করে দিব, আচ্ছা করে দিচ্ছি। আমি তো প্রয়োজন মনে করি না করে দেওয়ার, আসলে একই রকম করতে হবে। তোমরা বলো তো, উদাহরণ এই যে 6 নাম্বারটা, এটা কিন্তু এই যে 17 নাম্বারের মতো, এটা কি আমরা করে দিব। শুধু সর্বশেষে এখানে এই যে তোমার এই যে মুনাফার হার চাইছে তো, হুম, আসল আর মুনাফার হার, তো আসলটা আমরা হচ্ছে আগে বের করে ফেলছি। হ্যাঁ, তো এখানেও বের হয়ে যাবে। আর এই সূত্রের মধ্যে হচ্ছে তুমি আরটাকে রাখবা, এন না রেখে আর কে রাখবা, পি আর এন চলে যাবে ওইদিকে। আচ্ছা পারবেন, ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। পারা উচিত অবশ্যই পারা উচিত আপনাদের। এই যে এই যে দেখেন 3 বছর, আমাদের কিন্তু এই যে এন এর মান দেওয়া আছে, এখানে আমরা কি করবো জানেন, এই যে আরটাকে রাখবো, আর হচ্ছে এই যে এন কে নিয়ে আসবো। তো এন আমার 3 বছর, আর পি আমরা যা পাবো তাই, আই তো আমরা হচ্ছে যে মানে এটার মতো বের করে ফেলতে পারবো। তারপরে বাকিটা হচ্ছে যে এই, আর সর্বশেষ হচ্ছে আর এর মানকে নেওয়ার জন্য আমাদের পার্সেন্ট নিতে হবে। হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ। তাহলে সবাই যেহেতু বলতেছেন পারবেন, ওকে ওকে। তারপরে যদি সমস্যা হয়, সুমাইয়া তোমার যদি সমস্যা হয় বা যদি কারো সমস্যা হয় আমাকে জানাবেন। হ্যাঁ, যে কোনো কারো যদি প্রবলেম হয় আমাকে জানাইতে হবে। আগে আপনারা চেষ্টা করেন। এখন এই যে 18 নাম্বারটা আমরা যদি করি, দেখেন 18 নাম্বার, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। দেখেন 18 নাম্বার হচ্ছে আমাদের ইন্টারেস্টেড। আচ্ছা তাহলে ওকে, থ্যাংক ইউ, সবাই পারবেন, ভেরি গুড। তাহলে 18 নাম্বারে মানে অনেক কয়টা লাইন দেওয়া আছে, তাই না? এই লাইনগুলো দেখে কিন্তু ভয় পাওয়া যাবে না। আমরা লাইনগুলো যদি একটু পড়ি, দেখেন মানে জামিল সাহেব, সে হচ্ছে যে 10 লক্ষ টাকা কি করেছে, 3 মাস অন্তর অন্তর সে লাভ পাবে এই শর্তে 5 বছর ব্যাংকে রেখেছে, মানে পেনশনের সঞ্চয়পত্র কিনেছে। বার্ষিক মুনাফার হার 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত টাকা এই যে মুনাফা পাবেন। তার কাছে 10 লক্ষ টাকা ছিল, সেই টাকাগুলো নিয়ে ব্যাংকে গেছে।
তো ব্যাংকওয়ালা বা ব্যাংকের কর্মকর্তা তাকে পরামর্শ দিয়েছে, ভাই যদি টাকা রাখেন সমস্যা নাই, আপনাকে 12% করে লাভ দেওয়া হবে। মানে প্রতি 100 টাকার জন্য 1 বছর পর আপনাকে লাভ দেওয়া হবে 12 টাকা। তাহলে এই শর্তে যদি রাজি হন তাহলে আপনি আপনার এই 10 লক্ষ টাকা রাখতে পারেন। তো এখন এই জামিল সাহেব বলতেছে, ভাই আমার তো আসলে 1 বছর পরে টাকা নিলে সমস্যা, হ্যাঁ আমারও তো চলতে হবে, তবে আমাকে 3 মাস পর পরে লাভের টাকা দিতে হবে, 3 মাস পর পর। তাহলে এখন প্রথম কিস্তি বা 3 মাস পর সে কত টাকা লাভ পাবে এই 10 লাখ টাকার উপরে? এখন এটা শর্ত, এখন তোমার কথা অনুযায়ী তো আসলে এটা হবে না, ঠিক আছে? এখন 12%, 100 টাকার জন্য 12 টাকা লাভ দিবে। এখন আমাদের দেখো, আমাদের টার্গেটটা কি জানেন, এটাকে ধরতে হবে। এই যে 12% যে লাভ দিচ্ছে, এটা তো তোমার হচ্ছে 12 মাসের উপরে, মানে 1 বছর বা 12 মাস। এটাকে আমরা 3 মাসে নিয়ে আসবো। হিসাবটা বুঝেন নাই? আমাদেরকে বলেছে 3 মাসে কত টাকা মুনাফা পাবে। তাহলে এই 12% লাভ তো হচ্ছে 1 বছর বা 12 মাসের জন্য। তাহলে আমরা কি বলতে পারি যে 12 মাসে মুনাফার হার 12%, তাই না? সুতরাং 1 মাসে মুনাফার হার, তারপরে 3 মাসের মুনাফার হার। এই 3 মাসের মুনাফার হারটা আগে আমরা বের করে ফেলি, তারপরে যা বের হবে ওইটার সাথে আমরা এই যে 10 লাখের সাথে ক্যালকুলেশন করলেই মুনাফার পরিমাণ পেয়ে যাবো। তাহলে আগে আমাদের মুনাফার পরিমাণটা আগে হচ্ছে যে একদম ক্লিয়ার করে নিতে হবে, এই হিসাবটা আগে আমাদের শেষ করতে হবে। তাহলে দেখেন 18 নম্বরে আগে আমরা লিখবো যে এখানে এখানে 1 বছর বা 12 মাসের 12 মাসের মুনাফার হার, এই কথাটুকু আমরা আগে লিখে নিলে তাহলে আমাদের আর বুঝতে অসুবিধা হবে না। মুনাফার হার কত? 12%। কেমন? তারাই বলেছে 1 বছরে মুনাফার হার 12%, বার্ষিক মুনাফা 12%, মানে 1 বছরে বা 12 মাসে মুনাফার হার 12%। এখন 1 মাসের মুনাফার হার বের করেন, তাহলে 12/12, ঠিক আছে? তাহলে পার্সেন্টটা আমি বাইরে দিলাম। এবার 3 মাসের মুনাফার হার, 3 মাসে কত টাকা পাবে? 3 মাসে 3 মাসে 1 মাসের তুলনায় বেশি হবে দেখা এই যে উপরে চলে গেছে গুণ, 12 কাটা, তার মানে এই যে 3%, দেখছেন? এই 3% নিয়ে এখন আমরা কাজ করলে পরে আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে। এইভাবে করবেন, তাহলে আর কোনো ঝামেলা লাগবে না। শর্টকাট বা হচ্ছে যে হিবিজিবি করতে গেলে হচ্ছে মাথায় থাকবে না, এটা একদম হচ্ছে যে নিট অ্যান্ড ক্লিন হিসাব। তারা বলেছে 12% মুনাফা, 12% মানে 1 বছরকে বোঝায়, তাহলে 1 বছর বা 12 মাসের মুনাফা 12%, 1 মাসের কত আর 3 মাসের কত? 3 মাস কেন বের করবো? কারণ 3 মাস নিয়েই হচ্ছে আমাদের এখানে ক্যালকুলেশন, ঠিক আছে? জামিল সাহেব বলেছে আমাকে 3 মাসের লাভ দিতে হবে। এবার আসেন এবার এখানে লেখেন যে আমাদের হাতে এখন যে যে উপাত্তগুলো আছে এখন সেগুলো আমরা বসিয়ে দিব। প্রথমত আমাদের পি হচ্ছে কত? 10 লাখ। বসান 10 লাখ, এসে লিখছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লক্ষ টাকা। পি হচ্ছে আমাদের 10 লক্ষ টাকা, ঠিক আছে? আই তো আমরা জানি না, আমরা হচ্ছে এন জানি। এন হচ্ছে আমাদের কত? এন হচ্ছে আমাদের 3 মাস, তাই না? কই, ও মাস, হ্যাঁ 5 বছর, সরি। এন হচ্ছে আমাদের 5 বছর, 5 বছর। তারপরে আর হচ্ছে আমাদের কত? 3%। 3% মানে হচ্ছে কত? 100/3। এবার আসেন, এবার লেখেন আমরা জানি তাহলে আই সমান পি আর এন, তাহলে পি এর মান হচ্ছে আমাদের 10 লাখ। আচ্ছা এটা তো জায়গা হবে এখানে 1 2 3 4 5 6, 4 5 6, আর এর মান হচ্ছে কত? 100/3, আর গুণন হচ্ছে কত এখানে? 5। তাহলে 2 শূন্য কাটেন, কাটলে পরে আমরা কত পাচ্ছি? 3 5 15, এখানে কয় শূন্য? 4 শূন্য। তাহলে 3,30,000। আচ্ছা এটা কি আবার ই করে ফেললাম নাকি? এটাই তো। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এখানে এন এর মান আমরা হচ্ছে এই যে দেখো, এই যে 5 বছর যে বলেছে, 5 বছর মুনাফা ভিত্তিক, হ্যাঁ সঞ্চয়পত্র কিনেছে, কিন্তু সে তো হচ্ছে তোমার 3 মাস পর পরে লাভ পাবে, তাই না? তাহলে মুনাফার হারটা কিন্তু আমরা বের করেছি এই 100 টাকার উপরে 1 বছর, 100 টাকার উপরে 1 বছর যেহেতু, তাহলে এখানে 5 বছর কথাটা আসবে না, এখানে আসবে 1 বছর, 1 বছর। এই জায়গাটাতে কিন্তু 5 হবে না।
কারণ আমাদের হিসাবটা চলতেছে এই 1 বছর কেন্দ্রিক, আর মুনাফার হারটা হচ্ছে 3 মাস। 3 মাসে মুনাফার হারটা হচ্ছে কত? 3%, ঠিক আছে। আর সময়টা এখানে 1 বছর, তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 3×10 = 30,000, একক দশক শতক হাজার 10,000, হ্যাঁ 3×10 = 30,000 টাকা। এটা হচ্ছে আমাদের যৌক্তিক 30,000 টাকা। এই 30,000 টাকাই হচ্ছে যে সে 3 মাস পর পর লাভ পাবে, ঠিক আছে। 5 লক্ষ টাকার উপরে সে হচ্ছে 30,000 টাকা 3 মাস পর পরে পাবে। তাকে যদি হচ্ছে 12.5 কত পার্সেন্ট, 12% যদি হচ্ছে যে কন্ডিশন থাকে, এই হচ্ছে ব্যাপার। এখন এটা স্ক্রিনশট দেন, একবারে পিচ্ছি অঙ্ক। যদি কারো কোথাও কোশ্চেন থাকে আমাকে বলেন দ্রুত। যদি কোথাও কনফিউশন থাকে বলতে হবে। আজকে আমাদের ক্লাস এই অঙ্কগুলোর মাধ্যমে শেষ হবে। আমরা পরে ক্লাসে অনুশীলনের মধ্যে সৃজনশীল অঙ্ক আছে বেশ কয়েকটা, এই সৃজনশীল অঙ্কগুলো হচ্ছে আমরা করব। সৃজনশীল অঙ্ক আমাদের বইয়ের মধ্যে কয়টা আছে? 2টা আছে। এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে অঙ্কগুলো করেছি এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে। আচ্ছা, এখন বলেন কোন জায়গায় কোনো কনফিউশন আছে? নাজদা চৌধুরী, সুমাইয়া, তালহা, আর বাকিটা তো জয়েন করে নাই, হ্যাঁ? আচ্ছা, তাহলে কে বলেছো নাই? আচ্ছা সুমাইয়া, ওকে, নো স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, তালহা সাহেব, আচ্ছা আচ্ছা, ভেরি গুড। ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। পরে ক্লাসে আমরা এটা সৃজনশীল গুলো নিয়ে আলোচনা করব। তারপরে আমরা চলে যাব আরেকটা নতুন অনুশীলনীতে। আমরা পাটিগণিত মোটামুটি অনেকদিন ধরে করেছি, তারপর আমরা বীজগণিতের একটা চ্যাপ্টার চলে যাব। বীজগণিতের অঙ্কগুলো আরো হচ্ছে মজা করে, একদম বেসিক, কারণ বীজগণিতে তো অনেক বেসিক থাকে। হ্যাঁ, প্রতিটা লাইনে ক্যালকুলেশনের হিসাব নিকাশ গুলা, প্রতিটা লাইনের পিছনে ব্যাখ্যাগুলা কি, এক লাইনের পিছনে আরো 10টা কথা, যত রকম আলোচনা আছে, এই বেসিক আছে, সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তাহলে ঠিক আছে, ঠিক আছে, আজকে পর্যন্তই। সবার জন্য শুভকামনা থাকলো। খুদা হাফেজ। বুঝিনি আপনার কথা। হ্যাঁ, এইটা হচ্ছে আপনারা নিজেরা করবেন, যে উদাহরণ 6 নিজেরা করবেন, ঠিক আছে। কি অন্য কোনো প্রশ্ন করেছো? তাহলে অন্য কোনো কথা বলেছো? তোমার মেসেজটা চলে গেছে। হ্যাঁ, এগুলো কিন্তু হচ্ছে আপনাদের এইচডব্লিউ থাকবে, ঠিক আছে। এইচডব্লিউ করে রাখবেন, আমাকে হচ্ছে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন। ওকে, তাহলে খুদা হাফেজ।